দেখেছো কেমন গায়ে রং, বলে কেসি পালে ছাতার মতো। তাই বলে আমাকে যখন কালো বলেছে, তাই বলে কি জানো দিদিমা, ওরা দিলে ঢাকা পেলে ঢাকা, ও বিড়ালে দুধ খাবে গো মুখ ভরে। আমি পুরো মুখ দিয়ে কিন্তু দুধটা খাবো দিদিমা, দুধটা কিন্তু মুখ দিয়ে খাবো দিদিমা। তাই বলি ওরে কালো বিড়াল ঢুকেছে ঘরে গো, কালো বিড়াল ঢুকেছে ঘরে, আমাকে কি বলেছিল? কালো বলেছিল না, কালো কুচকুচে, যার জন্য বলি কালো কালো বলিস না, ও গোয়ালাজি আমার বিধাতা করেছে কালো, আমি করতে কি। যদি বলি মা, যদি অন্ধকার না থাকতো তাহলে আলোর প্রয়োজন ছিল বাবা? ছিল কি? আরে কালো যদি না থাকতো তাহলে এত ফর্সা মেয়ের কি দাম বেড়ে যেত? আমার ঘরের মেয়েজি আমার ফর্সা টুকটুকে দেখতে ভালো বাবু, মাছটা ছাড়া দুর্বল। আচ্ছা, আর যদি সবাই ফর্সা হতো তাহলে কালো মেয়ের মনে প্রয়োজন ছিল কি? আর কালো যে অনেক কথা বেরিয়েছে বাবা, জগতের আলো বলে। তাই বলে দিদিমা, হ্যাঁ বলো, বলবো, হ্যাঁ বলো, রাগ করবে না তো? না বলো না। কালো বিড়াল ঢুকেছে ঘরে, আর কি জানো দিদিমা, রাতে যখন যাইব যমুনা রাতে গো বিড়াল কি তোমার, খুলিয়া বলতে হবে তোমার। বলি বাবা বদন মানে কি? বদন মানে কি? বলো বদন মানে? বদনেতে বদন মানে কি? মুখের উপরে মুখ দিয়ে। আহা, তাই আমার পদকর্তা বলে ওরে বদনেতে বদনেতে বদন দিয়ে
যে দুধের বাবা কি দুধ যাও তো যে খেতে দিয়ে আমার মাথা ঘুরে গেল। তাই বলি কি জানো দিদিমা, কালো বিড়ালি ঢুকেছে ঘরে। বেশি বিশ্লেষণ নয়, তার জন্য ওরা কালো বলেছিল বলে কালো কালো বলিস নালে ও গলার ঝি আমায় বিধাতা করেছে কালো, আমি করবো কি? আমি প্রথম আসরে বলেছিলাম এই আসরে যতজন কুমারী আছে সবাইকে শ্রীমতী করে দেবো। আচ্ছা কুমারী কথার অর্থ কি গো? কুমারী মানে তাদের বিয়ে হয়নি তাদের তো বলে কুমারী না, শুধু এটাই অর্থ হয় আর কিছু আর কিছু অর্থ পাওয়া যায় না? না হয় না কোনো। সত্যি আপনাদের কাছে কোনো অর্থ নেই? না আমাদের কাছে অর্থ মানে টাকা হয় সে টাকা নয়, মানে এর মানেটা জানার জন্য। এর মানে হচ্ছে কুমারী, কুমারী মানে দেহের ভেতরে যে কুগুলো আছে, মানে ছেলেদের যে মনগুলো নিয়ে খেলা করেছো না, এই সখী যেমন আমার সঙ্গে করেছে। তাই বলে ও সখী তাহলে আমাকে কিছু বলবে না ওদের মতো? আমি কি বলছি জানো? হ্যাঁ, আর এদের মনের মধ্যে যে কি কথা আনকথাগুলো আছে এই হরিবাসনে, আরে সব কিছু কিন্তু ভুলে গেছে, সব কিছু ভুলে গেছে না। এখন কোন ছেলের কথা মনে আছে কিংবা আনকথা কোনো আছে? এদের দেহের মধ্যে যে কি কথা আনকথাগুলো ছিল কিন্তু মরে গেছে বাবা। এখন সুন্দর মনের শ্রীমতী মানে সুন্দর মনের ভাব উদয় হয়েছে, আর এদের মনের ভাব উদয় হয়েছে বলে আসলে সবাই কিন্তু আজকে আনন্দ দিব। তাই আসলে সবার মনের যেমন এমনটাই থাকে, তাই সবাই মিলে আমি কি বলছি জানো? তুমি অনেকক্ষণ থেকে ঠাট্টা ইয়ার্কি করছো, তাই আমার কি বলতে ইচ্ছে করছে জানো? বলো চিচিরা নীলাজ মাঝি হেন কর্ম কর, আর গলাতে গাগুরি বেঁধে জলে ডুবে মারো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছে যে চিচিরা নীলাজ কানাই হেন কর্ম করো, গলাতে কলসি বেঁধে জলে ডুবে মারো। আচ্ছা কলসি এখানে পাওয়া যাবে বাবা? এখন আজকে তো বাজার বার নয়, দিয়ে যে কলসিটা কাউকে দিয়ে পাঠিয়ে আনবো তেমন কিন্তু নয়। তাহলে এক কাজ করে কলসি এখানে দুটো কলসি দেখতে পেয়েছি, বড় কলসি। হ্যাঁ সত্যি দাদা। আচ্ছা কলসি আছে না? আচ্ছা ওই শ্রীমতির কাছে আছে দেখো। তাই বলে কি জানো শ্রীমতির রাধারানী, তোমার ওই দুটো কুচো কুম্ভ করিব গাগরি, আর মাথার যে কেস আছে না সেটাকে করিব রশ্মি, আর কোথায় ঝাঁপ দেবো জানো? তোমার প্রেম সাগরে। তাই বলি কি জানো সখী, তোমার প্রেম সাগরে ঝাঁপ দিলে কিন্তু তুমি তো আবার আমার সে ঝাঁপ সহ্য করতে পারবে কিনা জানি না। তাই বলি তুমি এত জানা ছিল না। আচ্ছা আমি সত্যি? আচ্ছা বলো 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 সত্যি।
এগিয়ে যাচ্ছি আমরা মিলনের পথে। তাই বলি কি জানো দিদিমা, বলো বলো বলো। ওই 16 আনা কড়ি ছাড়া কিন্তু আমি পার করতে পারবো না। বলি মাঝি, হ্যাঁ তোমাকে কত দেবো জানো? কত করি? 1 আনা করি দেবো। বলে 1 আনা তো হবে না, কারণ কি জানো, একটি চন্দ্রে দোষ লাগিয়ে 5 কড়ি আমার ডুবে যাবে। তবে না তুমি কত দিবি? 2 আনাতে হবে না। 2 আনাতে হবে না? কেন জানো, দুটি পক্ষ রয়েছে, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ। আচ্ছা 3 আনাতে হবে না, 3টে নেত্র। কি গো, আমাদের নেত্র মানে কি? নেত্র মানে চোখ। কটা চোখ আছে তোমার? 2টা চোখ আছে। সত্যি 2টা চোখ? আর রাতের বেলা তখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, ওটা একটা চোখ নাকি গো? স্বপ্ন দেখা যায় তো নাকি? সকালবেলা উঠে মাকে বলি, মা গো মা, আমি কলেজে গিয়েছিলাম না, তার সঙ্গে কথা বলেছিলাম, শুনি দেখতে কি ওটাকে কোন চোখ বলে? স্বপ্ন যেটা দেখা হয় সেটা কোন চোখ? জ্ঞান চোখ। জ্ঞান চোখ বলে, জ্ঞান চক্ষু বলা হয়। এটাই গুরু রবিবানন্দে হরি হরি বল। তাই বলে কি জানা দিদিমা, 10 হবে না, 10টি টিকের বানা হয়েছে। আচ্ছা তাই বলি তোমাদের এত কষাকষি যখন হচ্ছে, বলে কি জানা দিদিমা, হ্যাঁ। তোমাদের কাছে নিশ্চয়ই পয়সা করে কিছু নেই। বলি মাঝি, আমি কি বলছি জানো, আমাদের কাছে তো একদম কানা করে কিছুই নেই। আচ্ছা ভাই, আমি বলি একটি সহজ উপায় আমার কাছে আছে। তোমাদের কাছে যখন করি নেই, আমার কাছে সহজ উপায় আছে। আচ্ছা উপায়টা কি? তোমরা বাজার ফেরত যে দধিগুলো নিয়ে এসেছো না, হ্যাঁ, তা এই বৃন্দাবনে বিক্রি করে দাও। আচ্ছা আর কাল বিলম্ব করো না, অবশেষে কিন্তু 2-4খানা গান হবে বলে আমরা কিছুটা টেনে দিয়েছি। এটা আগে থেকে বলেছি, যার জন্য শ্রীমতী রাধারানী এই বৃন্দাবনে দধি বিক্রয় করতে যাচ্ছে। বলি না তুমি তাড়াতাড়ি এই দড়িগুলো সব বিক্রি করে চলে আসবে না, তুমি যাও তাড়াতাড়ি যাও। আর বিলম্ব করো না। বলি মাঝি, আমি কি বলছি জানো, আচ্ছা ও যাচ্ছে সেই মথুরার বাজারে দধি বিক্রয় করতে। এখানে নতুন বাজার বসাতে গেলে তো খরিদ্দার থাকতে হবে। হ্যাঁ গো, হ্যাঁ। তবে তুমি আমার খরিদ্দারকে ডাকো। আচ্ছা, আর খরিদ্দারকে আমি ডেকে দেবো। কেমন ভাবে জানো? জনপ্রিয় একখানা গান দিয়ে আজকে রাধা মিলন হয়েছে, অর্থাৎ যমুনায় মিলন হয়েছিল। স্বামী কিন্তু
রাধাকে অনেকদিন দীর্ঘদিন ছেড়েছিলেন। তিনি কিন্তু 125 বছর লীলা করেছিলেন। একাদশাং ব্রজদশাং দ্বাদশাং মথুরাসি ত্রয়োদশাং অর্জুন রথে 89 দ্বারকাতে এইভাবে 125 বছর লীলা করেছিলেন। যার জন্য স্বয়ং বিরহে কাঁদের শ্রীমতী রাধারানী এমন হয় এবং যমুনায় মনোবাসনা ছিল যে যাতে রাধাকৃষ্ণের মিলন তার বক্ষের উপর দিয়ে হয়। আজকের সেই অবশেষে শ্রী শ্রীমতী রাধাকে ঘিরে একখানা গান জনপ্রিয় কৌশিক থেকে গাওয়া সেই গান। আচ্ছা জনপ্রিয় কৌশিক থেকে গাওয়া সেটা কেন যে প্রিয়া তুমি এনে মোর জীবনে ভালোবাসা দিতে সবই ছিল অভিনয় বুঝিনি তো আগে অবশেষে আমায় কাঁদালে কেন যে তুমি আমার গেলে গো ভুলিয়া জগগণে মরিয়া জীবনে ভালোবাসা দিতে সবই ছিল অভিনয় বুঝিনি তো আগে অবশেষে আমায় কাঁদালে কেন যে তুমি আমার গেলে গো ভুলিয়া যাব গো মরণে দিলে যন্ত্রণা দিলে যন্ত্রণা কেন যে তুমি আমার গেলে গো ভুলিয়া যাব গো মরণে মরিয়া ও প্রিয়া যাব গো মরণে মরিয়া কেন যে প্রিয়া তুমি এলে মোর জীবনে ভালোবাসা দিতে সবই ছিল অভিনয় বুঝিনি তো আগে অবশেষে আমায় কাঁদালে কেন যে তুমি আমার গেলে গো ভুলিয়া